Am I what's calling? Girl, let me provide your needs. Freaky girl under the sheets. But your love when things start slowing down. I know you got me, baby. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা সিম রোমিং করার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আরেকটা ভাইয়ের একটা সিম রোমিং করে দেব, যেটা হচ্ছে রবি সিম। তো রবি সিম খুব সহজে অনলাইন থেকে রোমিং করা যায় এবং আপনারা চাইলে হচ্ছে রবি ছাড়া যে কোনো সিম আপনারা হচ্ছে রোমিং করতে পারবেন। তো গ্রামীণ সিম আরেকটি সহজ SMS রোমিং করা, সেটা হচ্ছে আপনার 994 টাকা সিমে রিচার্জ করলে হ্যাঁ সেটা 3 বছরের জন্য SMS রোমিং হয়, এবং আপনি যদি 1494 টাকা রিচার্জ করেন সেটা আপনার 5 বছরের জন্য শুধু SMS রোমিং হবে। এবং আপনি যদি স্ট্যান্ডার্ড টাইপ রোমিং করতে চান সেক্ষেত্রে আপনার যদি যেমন মাই রবি, মাই এয়ারটেল, মাই বিআর অ্যাপস যদি আপনার ফোনে লগ ইন করা থাকে, হ্যাঁ অ্যাপসের ভিতর থেকে খুব সহজে আপনারা রোমিং সার্ভিসটি করে নিতে পারেন। তো এখন আসি, অনেকে বুঝেন না ভাই রোমিং, জিজ্ঞেস করেন যে ভাই অনেকের প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই রোমিং জিনিসটা কি, বা রোমিং করলে কি হয়, রোমিং করলে কি হচ্ছে আমরা সিমটা সব কিছু ব্যবহার করতে পারবো কিনা, ইন্টারনেট কল। তো আমি আপনাকে বলি ভাই রোমিং করলে সবই ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে যেভাবে সিমটা ইউজ করছেন, ধরুন আপনার একটা বাংলাদেশের সিম ছিল, সেটা আপনি সৌদি আরবে নিয়ে আসছেন, তো ওই যে সিমটা আপনি বাংলাদেশে যেভাবে চালাইতেন সেমভাবে আপনি সৌদি আরবে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন অনেকে বলতে পারেন তাহলে তো হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের প্যাকেজগুলো দিয়ে কাজ চলবে। আসলে এমনটা না। আপনি যখন রোমিং করে দেশের বাইরে যখন সিমটা ব্যবহার করবেন, সেটা সম্পূর্ণ বাংলাদেশি টাকায় চলবে না, সেটা চলবে হচ্ছে ডলারে। আশা করি বুঝতে পারছেন। যে প্যাকেজগুলো রোমিংয়ের প্যাকেজগুলো আলাদা, আপনি চাইলে এমবিও কিনতে পারবেন, মিনিটও কিনতে পারবেন, সবই করতে পারবেন। তো মূলত আমরা হচ্ছে রোমিং কেন ব্যবহার করি দেখেন, আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে বাংলাদেশি নাম্বারে। এখন আমি যদি বিকাশ অ্যাপসে লগ ইন করতে চাই, তখন আমার ফোনে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা পাওয়ার জন্য আপনাকে রোমিং সার্ভিসটা অ্যাক্টিভ করতে হবে। বা আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওইখানে আপনি লগ ইন করতে গেছেন, আপনার সিমে একটা কোড যাবে। তো যদি রোমিং করা না থাকে তাহলে আপনি কোডটা পাবেন না, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা একটা সিম রোমিং করে দেশের বাইরে ব্যবহার করতে পারি। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন আর আমার চ্যানেল নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সিম রোমিং করার জন্য আমাদেরকে পাসপোর্ট একটা প্রয়োজন হবে, যে যিনি সিম রোমিং করবেন তার পাসপোর্ট প্রয়োজন হবে। তো আর নাম্বারটি প্রয়োজন হবে শুধু, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনারা কী করবেন, নাম্বারটা নিয়ে হচ্ছে আপনার একটা রিসার্চ করবেন, ঠিক আছে? তো আমি একটু রিসার্চ করে দিচ্ছি নগদ থেকে, যে কোনো পরিমাণ অ্যামাউন্ট রিসার্চ করলেই হবে, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে ওই নাম্বারে রিসার্চ করে দিই। তো আমি অ্যাপসে ঢুকে গেছি। দেখেন আমি বর্তমানে সৌদি আরবে আছি। আমরা কিন্তু হচ্ছে এই যে নগদ অ্যাপসটা ব্যবহার করতে পারতেছি। তো যারা নগদ অ্যাপস ব্যবহার করতে চান তারা যোগাযোগ করবেন, VPN আছে, VPN দিয়ে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পেলেন আমি নাম্বারে, যে নাম্বারটি রোমিং করবে সেই নাম্বারে 20 টাকা রিচার্জ করে দিয়েছি। তো এখন আমরা এখানে আর আমাদের কোনো কাজ নাই। আমরা চলে যাব হচ্ছে, দেখেন আমি এটা অন্য একটা লোকের সিমটা রোমিং করে দিচ্ছি। যারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সিমটা মূলত আমরা এইভাবে রোমিং করে দিই, হ্যাঁ? রবিটা শুধু এইভাবে করা যায়, আর বাকিগুলো অফিসের লোক দিয়ে করাতে হয়, ঠিক আছে? আপনার যে কোনো সিম আমাদের মাধ্যমে রোমিং করাতে পারবেন, সেটা বাংলালিংক বা এয়ারটেল, শুধু টেলিটক হবে না। টেলিটক ছাড়া যে কোনো সিম রোমিং করাতে পারবেন। তো চলে আসবেন হচ্ছে আপনারা গুগলে। এখানে আসার পর আপনারা হচ্ছে এটা লিখে সার্চ করবেন রবি রোমিং, ঠিক আছে? দেখেন আমি উপরে গিয়ে যেভাবে লিখছি এরকম লিখে সার্চ করবেন, ওকে? সার্চ করার পর দেখেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে রবি রোমিং, ঠিক আছে? এই প্রথম ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখুন, নিজের রোমিং নিজে করে নিতে পারবেন, ডিভাইসের সিম নিজে চালু করে নিতে পারবেন। তবে অবশ্যই একটা কথা, যেটা হচ্ছে আপনাদের একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড প্রয়োজন হবে, ঠিক আছে? তো ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নেওয়া একদম সহজ। আপনারা হচ্ছে অনলাইন থেকেও হচ্ছে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড তৈরি করতে পারেন, বা যারা বুঝেন না, একদমই বুঝেন না, তারা হচ্ছে চাইলে আমাদের মাধ্যমে হচ্ছে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? যাই হোক, তো এখানে হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দেবো, যে নাম্বারটি রোমিং করব এটা হচ্ছে তার নাম্বার। তারপর অ্যাক্টিভ নাও এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে রিকোয়েস্ট ফর ওটিপি দেখতে পারবো। তো যারা হচ্ছে সিমটা দেশে বর্তমানে রানিং আছে, তারা হচ্ছে এইভাবে করতে পারেন ওটিপি দিয়ে। তো যেহেতু আমাদের সিমটা বর্তমানে হচ্ছে দেশের বাইরে আছে, যেই লোকটা রোমিংটা করাচ্ছে তিনি বর্তমানে মালয়েশিয়াতে আছে, তো তার তো ওটিপি দেওয়া সম্ভব না। আমরা এখানে পাসপোর্ট নাম্বারটি দেব। তো তার পাসপোর্ট নাম্বারটি আমি এখানে কপি করে নিয়েছি। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। তো
তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এরকম আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনারা আবার রিপিট যে পাসপোর্ট নাম্বারটা সেটা আবার এখানে দিবেন, ঠিক আছে, এখানে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ ইস্যু, ডেট ভ্যালিড, ইমেল, পাসপোর্ট আপলোড, ঠিক আছে। তো এইগুলো আপনাদের পূরণ করতে হবে। তো আমি সবটা পূরণ করে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো বন্ধুরা এখানে আমার যেই পাসপোর্টের তথ্যগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে পাসপোর্ট ভ্যালিড ডেট এবং পাসপোর্ট ছবি, ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর নিচে আমরা হচ্ছে এখানে কনফার্ম একটা বাটন দেখতে পাবো, আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটা প্যাকেজ কিনবেন ওয়ান টাইম, যেটা হচ্ছে আমি অ্যাভেলেবেল যে প্যাকেজটা দিই এটা একদম কম হয়ে যায়, এটা 1 GB একদিন, ঠিক আছে, 399 টাকা আমি এই অফারটা সাথে দিয়ে দেবো, ঠিক আছে, রোমিংয়ের সাথে, এবং $10 রিচার্জ করে দেবো। আচ্ছা, দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলাম। তারপর এখানে আসার পর পে যে অপশনটা আছে পেতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনাদের ট্রাভেলস হচ্ছে আপনাদের ট্রাভেল যে ডেটটা এটাকে আপনারা স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এটাকেও হচ্ছে আপনারা স্কিপ করে দিতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পে অপশন পাবেন, পেতে ক্লিক করবেন। ওকে, পেতে ক্লিক করার পর এই পেজটা একটু লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পর আপনাদেরকে পেমেন্ট পেজে নিয়ে যাবে। ওকে, তো বন্ধুরা দেখতে পেলেন আমাদেরকে পেমেন্ট পেজে নিয়ে আসছে। এখান থেকে হচ্ছে আমাদের কার্ড ডিটেলস দিতে হবে। তো আমি আগে বলছিলাম ভাই এটা করার জন্য আপনার একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ডের প্রয়োজন হবে, ঠিক আছে, ভিসা বা মাস্টার কার্ডের প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারেন। যাদের ডুয়েল বা ভিসা কার্ড নাই তারা হচ্ছে আমার মাধ্যমে করাতে পারেন, বা হচ্ছে আমাদের কাছ থেকে কার্ড আপনারা হচ্ছে কিনে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে কার্ডের তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা কার্ডের তথ্যগুলো এখানে দেওয়ার পরে এখানে নিচে উপরে হচ্ছে আপনার কার্ড নাম্বার, কার্ডের সিবিসি, কার্ডের নাম্বার, কার্ডের নাম, এগুলো দিয়ে আপনারা হচ্ছে পে ইউএসডিটি অপশনে ক্লিক করবেন। ওকে বন্ধুরা, পে ইউএসডিটি অপশনে ক্লিক করার পরেও এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে পেমেন্টটা প্রসেসিং হওয়া পর্যন্ত। তো এটাকে ক্লোজ করা যাবে না, এভাবে এটা একটু ঘুরবে। এখানে আসার পর আরেকটু প্রসেসিং হবে আপনার পেমেন্টটা। তো এখনই কিন্তু হয়ে যাবে, এখানে 1 থেকে 2 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যায়। আমাদের আর কোনো কাজ নাই, এখন কাজ হচ্ছে এই প্রসেসিং হওয়া পর্যন্ত এখানে একটু অপেক্ষা করা। তো দেখেন বন্ধুরা আমার অলরেডি মেবি প্রসেসিং হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে মেসেজটা দেখাই, দেখেন রোমিং অ্যাক্টিভেশন ইজ প্রসেসিং, ইউ উইল রিসিভ কনফার্মেশন মেসেজ অর ইমেল, ঠিক আছে। তো বন্ধুরা আমরা যে মাত্র হচ্ছে রোমিংটা করলাম সেটা এখনই আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমাদেরকে ইমেল বা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার 1 থেকে 2 মিনিটের ভিতরে ইমেলটা চলে আসে। দেখেন আমাদের এখান থেকে ডলারও পেমেন্ট করে নিয়েছে, তারা হচ্ছে ডলার নিয়ে নিয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের রবি সিমটা রোমিং করতে পারেন। দেখেন এই যে আমি এই সিমটা মাত্র রোমিং করলাম, ঠিক আছে, দেখেন এটা পার্সেস সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে রবি সিমটা আপনাদের রোমিং করে নিতে পারেন। আর যারা পারেন না বা যারা বুঝেন নাই তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে রোমিংটা করাই নিতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আর বাকি যে একটা কথা সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।